ওত পেতে বসে রয়েছে যমরাজ, আর সেই রাস্তা দিয়েই আতঙ্কের যাতায়াত। রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত, আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুকূপ। সেখানে পড়ে গেলেই স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবেন স্বর্গে। এমনই আতঙ্কের রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত, তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দেখে মনে হবে পুকুর, বোঝা যাবে না কতটা তার গর্ত। আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড। কাকসার শিবপুর হয়ে বামুনপাড়ার দিক থেকে একের পর এক ভারী ভারী ট্রাক, বাস এবং ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দপ্তরের রাস্তা হয়ে। সেই সব গাড়িগুলিকে 19 নম্বর জাতীয় সড়কে উঠতে হলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয়। বামুনপাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত। মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলেই বোঝা যাবে স্বয়ং যমরাজ অপেক্ষা করছেন স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য। আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষদের। বলার কিছু নেই, যখন তখন মৃত্যুর মুখে পড়তে হতে পারে আমাদের। ক্ষোভে ফেটে পড়ে বাইক চালক সুভাষ মজুমদার বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার এই একই অবস্থা, কিন্তু নজরে পড়ে না সরকারের। আমরা চাই দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং পূর্ত সড়ক দপ্তরকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানাবো বলে জানান গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যেই সার্ভিস রোডগুলি বেহাল রয়েছে সেগুলি সংস্কারের আবেদন জানিয়েছি। এছাড়াও অবৈধভাবে যেখানে পার্কিং করা হচ্ছে সেই গাড়িগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের রাস্তাগুলি একেবারেই বেহাল, সে বিষয়ে কিছু বলার নেই, তবে জাতীয় সড়কের সার্ভিস রোডও এখন বেহাল রয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলবো, দ্রুত যাতে রাস্তাগুলি সংস্কার করা হয় সেই ব্যবস্থা করব, দাবি করেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচাই পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। এই তো মুচিপাড়াতে সামনে, মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো একদম গর্ত হয়ে পড়ে আছে, যে কোনো সময় গাড়ি খারাপ হবে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে। না না, দীর্ঘদিন ধরে আমরা দেখছি, তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি, আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে। আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি, কিন্তু এই রাস্তা একদম জঘন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে এস চ্যাটার্জি, সোমতনু চ্যাটার্জি। আর কি দাদা, এই রাস্তাটায় মুচিপাড়া মেন এন্ট্রেন্সের রাস্তা, আপনার শিবপুর থেকে এসে সেখানে রাস্তার অবস্থা আপনি দেখতেই পারবেন। ঠিক আছে, এখানেও রয়েছে এরকম অবস্থা, বাইরের পিছনেও এই সেম কন্ডিশন। রাজ্য সরকার বলুন আর চাই সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, সব যেই থাকুক না কেন, কারুর এই সমস্ত দিকে কোনো ধ্যান নেই। ঠিক আছে, সমস্ত রাস্তার একই কন্ডিশন। দুর্গাপুরে সেভারেল জায়গায় এরকম কন্ডিশন হয়ে রয়েছে। ঠিক আছে, তো দুর্ঘটনা তো যে কোনো টাইম ঘটতে পারে। এখানে দেখুন না, আপনি এই আন্ডারপাসটুকু ক্রস করবার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আপনি 10 মিনিট দাঁড়ালে পরেই দেখতে পাবেন এখানে আবার জ্যামও লেগে যাবে। কি আর চাইবো, রাজ্য সরকার বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, সবারই এই জিনিসগুলোর ওপর একটু আলোকপাত করা উচিত। ঠিক আছে, জিনিসগুলো দেখা উচিত, কারণ আমরা তো ধরুন রাস্তাঘাটে চলাফেরা করছি, আমাদের তো জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে না। আপনার নাম? আমার নাম তাপস সরকার। মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিমবাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল, শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয়। এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এটা মোটামুটি পিডব্লিউডি রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই। আমরা পিডব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমরা যত শীঘ্রই সম্ভব। না, এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে, বর্ষার আগে তো ছিল না রাস্তাটা, তো এরকম অবস্থা।
অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে যেখানে, সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে, রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এটা প্রচুর বিজি রোড, আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা রিপেয়ার হয়ে গেলেই ভালো হয়। কবে থেকে এই রাস্তার এইটা? তো বেশ অনেক দিন ধরেই এটা প্রবলেম হচ্ছে, এটা বাড়ছে আরো। আমরা এখানে থাকি, আমাদের বেরোতে আসতে তো খুবই অসুবিধা হচ্ছে। যে কোনো সময় তো গাড়ি এখানে আটকে যাচ্ছে, জাম লেগে যাচ্ছে, গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়ে গেছে এটা। আপনারা কি চাইবেন এখন? এটা যত তাড়াতাড়ি মানে রিপেয়ার করা যায় এটাই চাইব। আপনার নাম? আমার নাম সুভাষ মজুমদার। জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোই সমান। একটু এ যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচায় পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। কোথায় কোথায় এই অবস্থা দেখে? এই তো মুচিপাড়াতে, সামনে মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো, একদম গর্ত হয়ে পড়ে আছে, যে কোনো সময় গাড়ি খারাপ হবে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে। এটা কি বর্ষার জন্য হচ্ছে না দীর্ঘদিন ধরে এমনি? না, দীর্ঘদিন ধরে আমরা তো দেখছি, তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি, আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে। আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি, কিন্তু এই রাস্তা একদম জঘন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে এস চ্যাটার্জি, সোমতনু চ্যাটার্জি। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL-এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে IOCL-এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে।